নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিবানাদা ব্লগ নিয়ে। শীতের সকালে একদম পুরো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে গিয়ে সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা ওয়াচ করো, কি করছি না করছি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এই প্রথম আমি মায়ের কাছ থেকে কিন্তু পিঠে বানানো শিখলাম। পিঠেটা হচ্ছে কিন্তু পুলি পিঠে, তো সেটাই আজকে শিখলাম। আগের দিন রাত্রেবেলা ঠিক করলাম যে আজকে কিন্তু পিঠে হবে, মানে কালকে পিঠে হবে, সেটা মাকে বললাম। তো মা বললো ঠিক আছে। তো মাকে বললাম যে পিঠে কিন্তু আমি বানাবো, ঠিক আছে, আর ওই পিঠেটা না আমি বানাতে জানি না, তোমার কাছ থেকে আমি শিখে নেব। তো মা বললো ঠিক আছে। তোরা তো মানে কি বলবো, পিঠে খেতে চাস না বললে আমি করতে চাই না, মানে মা করে না, মানে সেরকমভাবে পিঠের প্রতি যে ভক্তি কাউরির থাকে সেরকম না, মানে বোনেরও না, আমারও না, আর দিদিরও না। যে পিঠে খাওয়ার প্রতি অনেকে থেকে খুব ভক্তি থাকে, পিঠে খেতে ভালোবাসে, বাট আমরা ভালোবাসি, বাট সেরকমভাবে খুব একটা ভালোবাসি না, তাই মা করতে চায় না। আর মেয়েরা যদি না পিঠে খেতে ভালোবাসে তাহলে কি আর মায়ের সেরকম করতে ইচ্ছে করে? বাট মা কিন্তু অনেক রকম পিঠে বানাতে পারে, মানে অনেক রকম পিঠে কিন্তু জানে। তো আজকে ঠিক করলাম যে পুলি পিঠে হবে, আর সেটা মায়ের কাছ থেকে আমি শিখবো। তো আগে কিন্তু মানে কড়াইয়ে দিয়ে ওটাকে ভালো করে খুমির করে নিয়েছি, মানে হচ্ছে যে গরম জলে চালের আটা দিয়ে ভালো করে মা ওটা খুমির করে দিয়েছে। ওটা কিন্তু আমি করিনি, মা করে দিয়েছে। আর আমি এখন ডাইনিংয়ে এসে টেবিল ক্লথটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওই টেবিল ক্লথটা একটু নোংরা হয়ে গেছে, তো ওটা আবার পরিষ্কার করতে হবে, তারপর আবার কিন্তু পারবো। আর এটা এখন বেড়ে নিচ্ছে, এটা কদিন থাকবে, তারপর আবার একটু নোংরা হয়ে গেলে আবার চেঞ্জ করে নেবো, কারণ আমরা টেবিল ক্লথগুলো চেঞ্জ করে করে পারি। এটা একবার পারি, ওটা একবার এরকমভাবে চেঞ্জ করে পারা হয় আর কি। তো আজকে আমি ফিরে নিলাম। আর আজকে না একটু সকালবেলায় উঠেছি, কারণ আগের দিন রাত্রেবেলা ডিসাইড হয়েছে পিঠে বানাবো, আর পিঠেটা খাওয়া হবে ঠিক টিফিনের সময়। যেহেতু টিফিনের সময় খাবো, টিফিন খাওয়ার টাইম হচ্ছে 10:30 থেকে মোটামুটি ওই 11:30-র মধ্যে। তো 10:30 বা 10টায় যেহেতু টিফিনটা খাবো, সেক্ষেত্রে সকালবেলাতেই কিন্তু চা খেয়ে কিন্তু রেডি হয়ে গেছি। এই দেখো, মানে ফাইনালি আমি এটা পেরে নিয়ে এখন এই যে খুমিরটা ভালো করে এবার মানে চটকাবো আর কি। চটকে মা বললো ভালো করে চটকে ওটাকে ভালো করে একটু জল দিয়ে দিয়ে ভালো করে মেখে 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 নরম করতে হবে। তো সেটাই এখন বসে বসে আমি করছি। তো এই পুলি পিঠে কিন্তু দুধ পুলি হয়, মিষ্টি পুলি হয়, ভাজা পুলি হয়। তো ভাজাটা একটু বেশ ভালো লাগবে বলে ভাজা পুলি কিন্তু আজকে আমরা খাবো। আর দুধ পুলি মাকে বললাম থাক, দুধ পুলি যদি করতে হয় অন্যদিন করবো, আজকে ভাজা পুলিটা হোক। আর মাকে বলেছি অল্প কিন্তু এটা আটাটা মাখতে, সে কারণে অল্প হবে। অল্প হলে কি হবে, মানে ভাজা হবে, গরম গরম খাওয়া হবে, শেষ হয়ে যাবে, এরকম আর কি মাকে বললাম। তবে পিঠে খাওয়ার সময় আসলে কিন্তু একটু পিঠে না হলে ভালো লাগে না। হ্যাঁ, তবে একা কিন্তু করাটাও কিন্তু একটু টাফ। বেশ অনেকজন মিলে থাকলাম, মানে 2-4জন বেশ মিলে থাকলাম, তখন কিন্তু পিঠে খাওয়ার কিন্তু একটা তোড়জোড়ও থাকে, আনন্দ থাকে, প্লাস করতেও বেশি কিছু কষ্ট লাগে না, মানে সবাই মিলে করলে আর কি সেটা কষ্ট লাগে না। তো যাই হোক, আমি এখন এটা মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এই মানে পুলি পিঠেটা প্রথম করছি, সেক্ষেত্রে মা মাখতে বলেছে। ও বাবা, মাখতে গিয়ে বা কী কাণ্ড করেছি, মানে হাতে পুরো মানে মাখিয়ে টাখিয়ে লাগিয়ে আগে যা তো অবস্থা। মা আবার একটু হাত দিল, তারপর আবার ঠিক হয়ে গেল। এই দেখো, মা এখন হাত দিয়ে ঠিক করে গোল গোল করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, না জানলে যা হয়, জানি না তো কেমন করে বানাতে হয়। আর মাদের কাছে তো কোনো ব্যাপার নেই, এগুলো বানিয়ে বানিয়ে মাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। আমাকে যখন বেলতে বললো, বেশ গোল করে বেলে দিলাম, কারণ রুটি যেহেতু বানাই, সেটা রুটির মতো বেশ গোল করে বেললাম। তো বেলার পর কাটার সময় যেমন ডিজাইন করার একটা কিন্তু মানে ফাইবারের মতো একটা ডিজাইন করার কিন্তু পাওয়া যায়, মানে পুলি পিঠের ডিজাইনের একটা ছাঁচ পাওয়া যায়। তো সেটা আর কি আমাদের কাটোয়ার বাড়িতে আছে, মানে বাড়িতে আছে এরকম ডিজাইনের দুটো, বেশ গোল মতো একটা আছে, আর বেশ মানে চৌকো মতো একটা আছে, খুব সুন্দর, মানে বসিয়ে দিলে ডিজাইন হয়ে যায়। বাট এখানে মা বললো বাটি দিয়ে কাটতে, ঠিক আছে, বাটি দিয়ে দিয়ে কেটে হাতে করে করে কি সুন্দর করে মা কিন্তু ডিজাইন কিন্তু করে দিল, একদম পুরো সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যাদের অভিজ্ঞতা থাকে তারা তো বাটি ঘটি দিয়ে সব কিছু দিয়েই বেশ সুন্দরভাবে করে দেবে। আর আমাদের কাছে কি সেরকম জিনিস না থাকলে হবে না, এটা না থাকলে হবে না, এরা হবে না। তো যাই হোক, মা এখন দেখো আমাকে ডেসক্রিপশন দিচ্ছে, এইভাবে কর, এইভাবে কর, পুরো একদম গোল করে একটু বড় কর, তারপর 3-4টে বেশ কাটা সুবিধা হবে। তো সেরকমই মা এখন বলে বলে দিচ্ছে। আর এটা আমি এত তাড়াতাড়ি বেলছি না, এত তাড়াতাড়ি কিন্তু বেলছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, সেই কারণে এত তাড়াতাড়ি লাগছে। এত তাড়াতাড়ি কাজ করতে পারলে তো খুব ভালোই হতো, তাই না?
মা বললো বাটি দিয়েই কেটে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখ এইভাবে করতে হবে। তো ভেতরের নারকেলের কিন্তু পুর দিলাম, সন্দেশও দেয়, মানে মা আগে যখন করতো মা সন্দেশ দিত, আবার নারকেলের পুর দিত। তো যেহেতু আজকে নারকেলের পুর করা হয়েছে সেহেতু নারকেলের পুরটা ভেতরে দেওয়া হলো। এই যে মা দেখিয়ে দিচ্ছে বাটি দিয়ে দিয়ে এইভাবে কাটতে হবে। বাবা আমি একটা প্রথমে কাটতে গেছি, যা করে দিয়েছি সে তোমাদের দেখায়নি, কিন্তু মানে তোমাদের দেখালে তোমরা হাসবে যেরকম কিরকম একটা বানিয়ে দিয়েছে। তো যাই হোক মা কিন্তু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল, সেই মতো কিন্তু আমি করছিলাম। তবে এই পাশে কিন্তু ডিজাইন কিন্তু করেছি, সেটাও কিন্তু মা দেখিয়েছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে হয়। এই দেখো এখন আমি আবার মানে বাটি দিয়ে এখন একটা কাটবো। তবে হ্যাঁ একবার দেখার পর কিন্তু বেশ সুন্দর হয়েছে। একটা ব্যাপার কি বলতো, আমি কিনা জিনিস দেখলে কিন্তু সেইভাবে করলে কিন্তু বেশ শেষমেশ কিন্তু ভালোই হয়ে যায়, মানে ভালো হয় আর কি। মানে যেটা করি মন দিয়ে করি, তো মানে যেটুকুই করবো না তো করবো না, কিন্তু করলে মন দিয়ে করি সেটা কিন্তু ভালোই হয়। যখন বললো প্রথমে বাটি দিয়ে কাটতে, আমি বলছি বাটি দেওয়ার হয় নাকি, এইভাবে করলে হবে নাকি? সেই একটা প্লাস্টিকের সুন্দর খাপ পাওয়া যায়, বেশ ছাঁচের মতো সুন্দর ডিজাইন হয়ে যাবে সেরকম পাওয়া যায়, আমাদের বাড়িতে আছে তো ওটা। মা বলছে বাড়িতে আছে, যখন বাড়ি থেকে কি নিয়ে আসবো নাকি, এখন এটা দিয়ে কর দেখ হবে, ঠিক হবে। তো যাই হোক মা বলে বলে দিচ্ছিল আর আমি কিন্তু করে নিচ্ছিলাম। ফাইনালি কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে কিন্তু পিঠেগুলো, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। মাকে আজকে বলেছি তুমি শুধু বসে বসে আমাকে ডেসক্রিপশন দেবে, বসে বসে তুমি আমাকে বলে দেবে কেমন করে করে, সেই মতো কিন্তু আমি করব। দেখো আমি একটা পিঠে বেলছিলাম, বেলার পর তারপরে একটু লেগে যাচ্ছিল আর কি, তারপর আবার আটা দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার একটা কিন্তু আমি বেলবো। আমার মা কিন্তু অনেক রকম পিঠে জানে, আর মায়ের কিন্তু হাতের কাজ কিন্তু ভীষণ ভালো। তো মা শুধুমাত্র আমরা খেতে চাই না বলে সেইভাবে কিন্তু মা করতে যায় না। যখনই মাকে বলা হয় মা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে দেয়, বাট মা শুধুমাত্র করেন এই কারণে, বোন তো খেতে চাই না, ও তো সেই একটা মুখে দেবে ব্যাস হয়ে গেল, আর কিছু মুখে দিতে চায় না। যে কোনো জিনিসই আমি একটু খাই, দিদি একটু খাই, তবু আমরা তো সবসময় মায়ের কাছে থাকি না, আর বোন খেতে চায় না বলে মা সেভাবে কিন্তু করেও না। বাট আমি ছিলাম তো, তাই মা বললো ঠিক আছে তাহলে করি। আর আমি একটু উদ্যোগ নিলাম যে একটু আজকে পুলি পিঠে হবে, তো সেটা ভাজা হবে আর কি, দুধ পুলি হবে না, ভাজা পিঠে করব। এই দেখো ফাইনালি কিন্তু দেখো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, হাতে করেই করা হয়েছে, বাট খুব সুন্দর কিন্তু হয়েছে। দেখতে যখন এত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও ভালো হবে। হ্যাঁ তোমরা তো আর খেতে পাচ্ছ না, আমরা খেয়েছি বা টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। ঠিক আছে চলো আমি এখন এই পিঠেগুলো সব কিন্তু ভেজে নেব, ভেজে নেওয়ার পর তারপর কিন্তু টেস্ট করে তোমাদের বলছি কীরকম। হ্যাঁ আগে থেকেই বলে দিচ্ছি ভালোই হয়েছে, কারণ হচ্ছে তোমাদের ফিডব্যাকটা তো পরেই দিচ্ছি আর ভিডিওটা আপডেট পরে দিচ্ছি। তো ফাইনালি পিঠেগুলো সব বানানো হয়ে গেল, এই যে টেবিলে রাখা আছে। তো এখন বানানো হয়ে গেছে, আর রান্না করে এখন তেল গরম করতে দিয়েছি, এখন ভেজে নেবো আর কি। তেল এখন গরম হচ্ছে, তেল গরম করতে দিলাম, এবার ভেজে নেব, ভেজে তারপরে খাওয়া হবে, দিয়ে টেস্ট করব যে কেমন হয়েছে। আজকে এই পিঠেগুলো মায়ের কাছ থেকে বানানো শিখলাম, আগে কোনোদিন আমি বানাইনি এরকম ধরনের পিঠে। তো এখন 3টে দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখে তো মনে হচ্ছে হেভি টেস্টের, মানে খুব ভালো হবে আর কি। তো খেয়ে বুঝবো যে কেমন আজকে আমি বানালাম। একটু লাল মতো হবে আর তখন তুলে নেব, একটু লাল লাল হলে বেশ ভালো লাগবে আর কি। ঠিক আছে চলো বানিয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো ফাইনালি পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মানে এখনো কয়েকটা পিঠে আছে সেটা মা ভাজছে, আর আমি এগুলো ভেজে নিয়ে আসলাম, প্লেটে করে নিয়ে আসলাম, কারণ আর থাকতে পারছি না, গরম গরম এখন খেয়ে টেস্ট করতে হবে। দারুণ দারুণ হয়েছে, গরম গরম হেভি লাগছে। ও মা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, হেভি হয়েছে, ভালোই লাগলো খেতে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা।
তো দুপুরবেলা কিন্তু আমাদের লাঞ্চ হয়েছে, মাংস হয়েছিল আর কি, একটা সবজি হয়েছিল। তারপরে তো আর সেরকমভাবে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করিনি, ঠিক আছে। দুপুরের লাঞ্চটা কী হয়েছে বলেই দিয়েছিলাম, আর এখন রাত্রি 10টা বাজে, তো ব্লগটা কন্টিনিউ করব না। তো সেটাই তোমাদের বলতে চাই যে ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, পিঠে বানানোটা বিশেষ করে আজকে প্রথম পিঠে বানালাম, তো যদি একটু ভালো লেগে থাকে, মানে ভালো বানিয়ে থাকি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, ঠিক আছে। চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।